না ভাইয়া, আমি কিছু জানি না। তুমি আমার জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবে, না হলে কিন্তু আমি রোজায় থাকবো না। তোদের মতো গরিব ফকিনি কোনোদিন দামি ইফতার কিনতে পারে? তোদের মতো গরিবের আবার কি ভালো খাবে? আমার কাছে কোনো টাকা নাই, তুই অন্য কোথাও দেখ। ভাইয়া ভাইয়া দাঁড়াও দাঁড়াও, ভাইয়া দাঁড়াও। খেয়েছে ছোট, কিছু বলবে? ভাইয়া, আমার বন্ধুরা সব ইফতারে ভালো ভালো খাবার খায়, আমার খুব খেতে মন চাচ্ছে। আজ রোজা 6টা হয়ে গেল, একদিনও ভালো খাবার এনে দিতে পারো না। ভাই রে, ওরা অনেক বড় লোক মানুষ, ওদের সাথে আমাদের তুলনা করতে নেই। না ভাইয়া, আমি কিছু জানি না। তুমি আমার জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবে, না হলে কিন্তু আমি রোজায় থাকবো না। না রে ভাই, এমন কথা বলতে নেই, আল্লাহ পাপ দিবে। আমি কিছু জানি না, আমার জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবে। সাহেব, সাহেব ভাই আমার রাগ করে না। এ সাহেব, ভাই যাবেন নাকি ভাই? হ্যাঁ ভাই যাবো। কোথায় যাবেন? ভাই একটু মেহেরপুরে যাবো। ও আচ্ছা ভাই চলেন। ভাই একটু তাড়াতাড়ি চলেন, আমার একটু মিটিং আছে তো। আচ্ছা ভাই চলেন। ভাই মন খারাপ করে বসেছিলেন, কি হয়েছে ভাই আপনার? ভাই আর বলবেন না, ছোট ভাই একটু ভালো ইফতার খাওয়ার জন্য বায়না ধরেছে। তোদের মতো গরিব ফকিনি কোনোদিন দামি ইফতার কিনতে পারে? الله أكبر الله أكبر। নামেন ভাই। কি হলো, ভ্যান দাঁড় করালে কেন? ভাই রোজার মাস, আজান দিয়েছে, চলেন নামাজটা পড়ে আসি। এই তোদের মতো ছোট লোকদের গাড়িতে জন্য উঠতে ভালো লাগে না। তোকে বললাম না যে আমার কাজ আছে, তাড়াতাড়ি চল। ভাই আপনি অন্য গাড়ি দেখে যান, আমি নামাজ পড়ে তারপরে যাব। এই জন্য তোদের মতন গরিবের কপালে ভালো খাবার জোটে না। ভাই রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবেন। যত সব ফকিনি শুধু আমার সাথে দেখা হয়। ও রিক্সা, সারাদিন ইনকাম করে মাত্র 60 টাকা ইনকাম করেছি। এই টাকা দিয়ে কিভাবে ভালো খাবার কিনবো? ছোট ভাইটা সকালবেলায় কত আবদার করলো একটু ভালো খাবার খাওয়ার জন্য। আজকেও একটু ভালো খাবার এনে দিতে পারলাম না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভালো আছি, কিছু বলবা? হ্যাঁ ভাই কিছু বলতাম। বলো, কি বলবা? ভাই বলছিলাম আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কিছুদিন পরে দিয়ে দিতাম। ছোট ভাইটা আজ প্রায় 6টা রোজা রাখলো, একদিনও ভালো খাবার এনে দিতে পারি নাই। আজ সকালে বায়না ধরেছে ভালো খাবার খাওয়ার জন্য। আজ সারাদিনে অল্প কিছু টাকা ইনকাম করেছি, সেই টাকা দিয়ে ভালো খাবার কিনা যাবে না। যদি কিছু টাকা দিতেন, ছোট ভাইটার জন্য একটু ভালো খাবার কিনে নিয়ে যেতাম। তোদের মতো গরিবের আবার কি ভালো খাবে? আমার কাছে কোনো টাকা নাই, তুই অন্য কোথাও দেখ।
ছোট ভাইটা একটু ভালো ইফতার খাওয়ার জন্য সকালে কত বায়না ধরলো। আজ 6টা রোজা, একদিনও একটু ভালো ইফতার নিয়ে আসতে পারলাম না। আর সারাদিনে যেই কটা ইনকাম করেছি ওই টাকায় তো কিছুই হবে না। বড় ভাইয়ের কাছে গেলাম টাকা ধার চাইতে, দিল না তো বরং অপমান করলো। কি যে করি, বাড়িতে গেলে তো ছোট ভাইটা কান্না করবে। থাক, আজকে আর বাড়িতেই যাব না। কি ব্যাপার ইমরান ভাই না মন খারাপ করে বসে আছে? কি হয়েছে দেখি তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি মকলেস ভাই, বসেন ভাই বসেন। ভাই মন খারাপ, কিছু হয়েছে নাকি ভাই? না ভাই, এমনি বসে আছি। না না ভাই, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার কিছু একটা হয়েছে। কি হয়েছে ভাই, একটু খুলে বলেন দেখি। সকালবেলায় আসার সময় ছোট ভাই বায়না ধরেছে ভালো ইফতারি খাওয়ার জন্য। না ভাইয়া, আমি কিছু জানি না। তুমি আমার জন্য ভালো ভালো ইফতার নিয়ে আসবে, না হলে কিন্তু আমি রোজায় থাকবো না। তোদের মতো গরিবেরা আবার কি ভালো খাবে? আমার কাছে কোনো টাকা নাই, তুই অন্য কোথাও দেখ। ভাই এই ঘটনা। ভাই তাহলে আপনি বসেন, আমি একটু আসছি। আচ্ছা ভাই। মকলেস ভাই এসছেন? জি ভাই। ভাই ব্যাগটা নেন। ভাই এইগুলো দিয়ে আমি কি করব? ভাই এর মধ্যে কিছু ইফতার আছে আর কিছু বাজার আছে। ভাই এইগুলোর কোনো দরকার ছিল? ভাই আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। আমারও একটা ছোট ভাই আছে আপনার ছোট ভাইয়ের মতো। ভাই এগুলো নেন, নিলে আমি অনেক খুশি হতাম। আচ্ছা ভাই। ভাই আপনার মতো যদি সবাই গরিবের পাশে এইভাবে থাকতো, তাহলে গরিব মানুষগুলো রোজা থাকতে অনেক সুবিধা হতো। শুনেন ভাই, হাদিসে এসেছে হযরত যায়েদ ইবনে জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে, তবে ওই রোজাদারের সওয়াবে কোনো কম করা হবে না। ভাই আপনার মতো যদি সবাই এইভাবে বুঝতো, তাহলে গরিব মানুষগুলা না খেয়ে রোজা রাখতো না। সবাই তো এক না ভাই। ইফতারের সময় হয়ে যাচ্ছে, বাসায় চলেন।